আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বীজগাণিতিক চ্যাপ্টারের লাস্ট ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4টা ম্যাথ সলভ করব। তার প্রথম ম্যাথটা হচ্ছে a - 1/a = m হলে দেখাতে বলছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। তো এটার জন্য আমাদের সূত্রটা লাগবে। সূত্রটা আমরা অলরেডি জানি, তারপর আমরা একটু আরেকবার রিকল করে দিই। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুইটা জানি, আমি দুইটা আপাতত লিখি। একটি হচ্ছে প্লাসের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাসের, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 2ab। তো দুইটাই রাইট, দুইটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন কথা হচ্ছে আমি কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে দেখো যে আমাকে তথ্যটা কি দেওয়া আছে, তথ্যটা দেওয়া আছে মাইনাসের, অর্থাৎ এ মাইনাস বি এর তথ্য এখানে দেওয়া আছে। তাহলে আমাকে অবশ্যই মাইনাসের সূত্রটা এখানে খাটাইতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো এখানে a এর পাওয়ার 4 আছে বা 1/a টু দি পাওয়ার 4 আছে, তো আমরা 4 এর তো কোনো সূত্র পড়ি নাই, আমরা পড়েছি স্কোয়ারের সূত্র, বর্গের সূত্র। তাহলে এটাকে আমাকে স্কোয়ারে রূপান্তর করতে হবে, তারপর আমাদের সূত্রে ফেলানোর অপশানটা আসবে। তাহলে এখানে আমরা যদি স্কোয়ারে ফেলতে চাই, দেখো a টু দি পাওয়ার 2, তারপর যদি স্কোয়ার দিই কোনো ভুল হবে? হবে না। কেন? কারণ 2 2 4, আবার আগেরটাই ফিরে আসবে। প্লাস 1/, এর উপর স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে দেখো তাও কোনো ভুল হবে না, 1 এর উপর স্কোয়ার দিলে আগের 1টাই ফিরে আসবে। আর এ টু দি পাওয়ার স্কোয়ার আগে থেকে আছে, তার উপর যদি আবার 2 আসে তাহলে 2 2 গুণ করলে 4 হয়ে যাবে, আগেরটাই ফিরে আসবে। আগেরটা ফিরে আসবে এটা সত্য, আবার দেখো এবার কিন্তু আমরা নতুন সূত্র ফেলতে পারবো। সেটা হচ্ছে এই এ স্কোয়ারটাকে যদি এ ধরি আর 1/a স্কোয়ারটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারবো এখানে। তাহলে এখন দেখো আমাকে এটা দুইবারে সূত্র ফেলতে হবে। হ্যাঁ, একবার প্লাসের সূত্র ফেলতে হবে, তারপরে আবার মাইনাসের সূত্র ফেলতে হবে। এটা আমরা শুরুতে ফার্স্ট প্লাসের সূত্রটা ফেলতে হবে। তাহলে এ প্লাস বি বলতে 1/a স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 2, এ বলতে এ স্কোয়ার এবং বি বলতে 1/a স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই এ স্কোয়ার সবসময় কেটে যাবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় দেখবো যে এই এ বিটা কেটে কাটাকাটি চলে যায়। আচ্ছা, এরপরে দেখো ভিতরে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়েছে। এখানে এ বলতে এ আর বি বলতে কিন্তু 1/a। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এখানে কি প্লাসের সূত্র কাটাবো আগের মতো, নাকি এখানে মাইনাসের সূত্র কাটাবো? উত্তর হচ্ছে এখানে মাইনাসের সূত্র কাটাতে হবে। কেন? কারণ এখানে দেখো মাইনাসের ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি মাইনাসের সূত্রটা খাটাই তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে আমরা জানি এখানে প্লাস 2a বি। আমরা কিন্তু এই ভিতরের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটুকু থেকে এতগুলো নিয়ে আসলাম। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কি ছিল? স্কোয়ার ছিল, অর্থাৎ এগুলো সবগুলোর উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই স্কোয়ারটা বসিয়ে দেবো, তারপরে মাইনাস 2। এখন দেখো তো ভাইয়া, এখানে এ মাইনাস 1/a এটার মান কত? এটার মান হচ্ছে এ, তারপরে স্কোয়ার প্লাস এই এ আর এই এটা কেটে যাবে, তাহলে এখানে অবশিষ্ট থাকছে 2। ঠিক আছে? এরপরে কিন্তু তারপরে এই যে হোল স্কোয়ার আছে মাইনাস 2 আছে। এখানে জায়গা শর্ট, আমরা একটু বা ডান পাশে যদি লিখি তাহলে এখানে দেখো এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলেছে। তাহলে এখানে এ স্কোয়ার, এ বলতে এম স্কোয়ার, তার উপরে স্কোয়ার, এটা গেল স্কোয়ার, প্লাস 2, এ বলতে এম স্কোয়ার, বি বলতে 2, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এই যে এ মাইনাস তারপরে 2। তাহলে এবার এখানে দেখো এটার পাওয়ার হবে, আমরা জানি দুইটা পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 2 2 4 প্লাস 2 2 4 m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, আর 4 থেকে 2 চলে গেলে প্লাস 2। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটা সলভ করতে চাই। এটা আগের থেকে তুলনামূলকভাবে সহজ। দেখো এটা প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8, এবং আমাকে ডাটা দেওয়া আছে কিন্তু মাইনাসে। কাজেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুইটা সূত্র আমরা পড়েছিলাম, একটা প্লাসের একটা মাইনাসের, এখানে কিন্তু আমাদের মাইনাসের সূত্রটা ফেলতে হবে। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা,
এটা থেকে অলরেডি এটা আগের অঙ্কের মতো কিন্তু এটা 4 নাই, তা অলরেডি স্কোয়ারই আছে, তো আমাদের ম্যাথটা ইজি, মানে সূত্র ঢালানোর জন্য ইজি হয়ে গেল। তাহলে এখানে আমরা মাইনাসের সূত্র ফেলবো, কারণ মাইনাসের ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে। তাহলে এখানে এ বলতে এক্স, বি বলতে 1/x, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, প্লাস 2 a বলতে এক্স, বি বলতে 1/x। তাহলে এখানে এক্স এক্স কাটা যাবে, এখানে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 4 আর 4 16 প্লাস 2, দ্যাট মিনস এটা হচ্ছে 18, এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রুফড। পরের ম্যাথটাতে আমরা এবার যাই। পরের ম্যাথটা দেখো, এখানে আমাকে কি কি ডাটা দেওয়া আছে, আমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান, প্লাসের মানটা দেওয়া আছে, আর এখানে এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে। হলে আমাকে প্রমাণ করতে, মানে দেখাইতে বলে, মান নির্ণয় করতে বলেছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো শুরুতে আমরা দুইটা জিনিস মান বের করতে বলছি, একটা এটা এবং আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে দুইটা সূত্র আছে, এইটা মনে হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, কিন্তু আসলে দেখো আমি যদি বর্গ নির্ণয়ের সূত্র এখানে অ্যাপ্লাই করি, এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি ডিরেক্টলি এই মানগুলো ওখানে বসানোর জায়গা পাবো না, যার কারণে আমাকে ওই যে মেইন সূত্র থেকে অনুসিদ্ধান্তের যে সূত্রটা আমরা বের করেছিলাম ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথমটার জন্য। তাহলে আমরা শুরু করে দিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাস থাকলে এখানে প্লাস দ্বারা হয়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই মান এই যে এখন দেওয়া আছে 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4, এক্স ওয়াই এর মান কত 27, তাহলে 12-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 144, আর 27-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 সাথে 28, 28-এর 8 হাতে থাকলো 2, 4 দুগুণ 8, 9 10, অর্থাৎ 108। তুমি যদি 144 থেকে এখন 108 যদি বিয়োগ করো তাহলে এখান থেকে দেখা যাবে 36 আসবে অ্যান্সার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান হচ্ছে 36। আমরা একটার মান কিন্তু বের করে ফেলেছি। এবার পরবর্তী আরেকটা মান যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আবার সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন তো সূত্র দুইটা, একটা এ প্লাস বি হোল স্কোয়ারটা দিয়ে আর একটা হলো এ মাইনাস এটা দিয়ে। তো আমি কোনটা বোঝাবো, দেখো এখানে কিন্তু প্লাসের ইনফরমেশনটা দেওয়া আছে, কাজে আমাকে প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি ডিরেক্টলি মান বসাতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে আমরা জানি এখানে মাইনাস, এটা কিন্তু 2ab। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত 12, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এখানে এক্স ওয়াই এর মান হচ্ছে 27, তাহলে এখানে 12-এর উপর স্কোয়ার মানে 144 মাইনাস 27 দুগুণ 54, তাহলে তুমি যদি এখানে বিয়োগ করো তাহলে আসবে 90। বাস, এই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান, আর এই হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান। ঠিক আছে, পরের ম্যাথটাতে আমরা আসি। এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে প্রমাণ করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab। এখানে আমাদের নতুন একটা সূত্রের সাথে পরিচয় হতে হবে, সেটা হলো এবির সূত্র। এটা আমরা জানি অলরেডি, আমরা দেখাচ্ছি। তার আগে এবির সূত্রটা একটু দেখে আসি। এবির সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটা আমরা দেখি। তাহলে প্রথমে কি আছে দেখো তো, প্রথমে আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখান থেকে একটা কাজ করি, আমরা 2টাকে কমন নিয়ে নিই। হ্যাঁ, 2টাকে যদি কমন নিই তাহলে দেখো আমাদের চেনা পরিচিত সেই সূত্রটা চলে আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাসের মানও দেওয়া আছে, মাইনাসের মানও দেওয়া আছে, আমি যে কোনো একটা ইউজ করলে আমরা এখানে বের করতে পারবো। তাহলে এখানে যদি দেখো 2 ইন্টু, আচ্ছা আমরা আমাদের এবি মানটা লাগবে এখানে। হ্যাঁ, আমরা আগে এবির মানটা বের করে নিই সূত্রটা, তারপর অবশ্যই আমরা এখান থেকে এটা বের করবো। তাহলে এবির মানটা যে দেখালাম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। a প্লাস বি এর মান হচ্ছে 13 বাই 2 হোল স্কোয়ার, আর a মাইনাস বির মান হচ্ছে 3 বাই 2 হোল স্কোয়ার। আমরা জানি স্কোয়ারটা এটা লবেও যাবে হরেও যাবে, 4-এর উপর স্কোয়ার গেলে এটা হয় 169, আর 2-এর উপর স্কোয়ার গেলে এটা হয় 4, আবার 3-এর উপর স্কোয়ার গেলে এটা হবে 9, 2-এর উপর স্কোয়ার গেলে এটা হবে 4। তারপরে যদি লসাগু করি তাহলে 4 আর 4-এর লসাগু তো 4ই হবে। তাহলে এখানে 4 4-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, একের সাথে 169 গুণ করলে 169। তারপরে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাইতে হবে, মাইনাস আছে মাইনাস বসালাম,
4 আছে, 4-এর মধ্যে কয়বার যাবে, আবারও একবার যাবে, 1-এর সাথে 9 গুণ করলে এই যে 9, তাহলে এটা হবে 160 ভাগ 4, 160কে 4 দ্বারা ভাগ করলে দেখবো আসবে 40। তো এবির মানটা এটা কেন আমরা করতে পারলাম না, কারণ এখানে এবির মানটা আমার দরকার হবে, বুঝছো? এই কারণে আমরা এবির মানটা আগে বের করলাম, এরপরে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে বলো তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা এখানে কি? আমি প্লাসেরও ব্যবহার করতে পারবো, মাইনাসেরও ব্যবহার করতে পারবো, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা। তাহলে ঠিক আছে, আমরা এখানে মাইনাসের সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করি। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, প্লাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম বলো তো, কারণ এই 2টা a স্কয়ার প্লাস বি স্কয়ার পুরোটার সাথে গুণ আকারে ছিল। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে বোঝাতো 2 হচ্ছে শুধুমাত্র a মাইনাস বি হোল স্কয়ারের সাথে যুক্ত, কিন্তু আসলে তো তা না, a স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গাতেই পুরোটা বসবে, তাই না? তো এই 2টা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার পুরোটার সাথে গুণ হয়, তাহলে ওর থেকে যেটা আমরা পাইছি অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab পুরোটার সাথেই 2 গুণ, যার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, a মাইনাস বি এটার মান হচ্ছে 3, তার উপর স্কয়ার প্লাস 2, আর এবির মানটা আমরা কিন্তু পেয়েছি 40। তাহলে দেখো 2, এটা হচ্ছে 9 প্লাস এটা হচ্ছে 8, তাহলে এটা হবে 2 ইন্টু 89, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 178। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এবং এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। শেষ। ঠিক আছে, এই চ্যাপ্টার তাহলে আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল পড়াবো এখান থেকে।